কেমন আছো? তো আজকে আমি বৃষ্টির ওয়েদারে বানাবো, সেটা আমার ভাই বলবে কি বানাবো। বলো। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কার জন্য বানাচ্ছি? আমার জন্য। শুধুমাত্র আমার ভাইয়ের রিকোয়েস্টে আমি বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানি কিন্তু টুকটাক খাওয়াই হচ্ছে, প্রায় আমরা বর্ধমানে যাচ্ছি বিরিয়ানি খাচ্ছি, তো আমার ভাইয়ের মন পোষাচ্ছে না আমার হাতে বিরিয়ানি খাবে, তাই তো? হ্যাঁ। তো চলো আজকে আমি বিরিয়ানিটা বানাই। আমি কী কী রেডি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, এখানে আছে 1.5 কিলো মাংস, ধোয়া হয়ে গেছে। মশলা এখানে আছে পেঁয়াজ, লেবু, এই সমস্ত কেটে নিয়েছি। আলু এই যে লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো, প্রথমে আমি লেবু দিচ্ছি। লেবু দিয়ে দিলাম 4টে, মানে একটা গোটাই দিচ্ছি। এদিকে আমি আধ ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো লেবু, 2 পিস লেবু দিয়ে দেবো। আর দিলাম সাদা তেল, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। আর এর মধ্যে দেওয়া হতো এলাচ, এলাচটা আনতে ভুলে গেছিল। তারপর দিয়েছিলাম নুন, আর নুনের ভিডিওটা নেওয়া হয়নি। এইবার আমি ভাতটা বসিয়ে আমি মাংসটা আবার রেডি করে নেব। মাংস মাখানোর জন্য আমি দিচ্ছি এর মধ্যে টক দই। ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আমি ওদিকে একটু লেবু দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেবো মিক্স করা মশলা। তারপর এক এক করে সবকিছুই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি। বিরিয়ানিটা আমি অনেকবারই করেছি, তাই এখন আমার কাছে অনেকটাই ইজি লাগে। আর আমি যতবার করি বা না করি, আমার মাসি যদি আসে আমার একবার হলেও আমার করতে হয়, কারণ আমার মাসিদের আমার হাতের বিরিয়ানিটা খুবই পছন্দের। বিশেষ করে আমার ভাইয়ের, যতই এখানে ওখানে বিরিয়ানি খাক না কেন আমার হাতেও বিরিয়ানি খাবে। আর আমি ভাইকে বলছিলাম যদি খারাপ হয় কিন্তু আর আমি কোনোদিন বানাবো না। ভাই বলছে যতই বড় রাঁধুনি হোক না কেন একবার হলেও খারাপ হয়, আর বলছে এইবারে যদি খারাপ হয় পরের বার অবশ্যই ভালো হবে। আর ভাই তো পুরো একদম শিওর হয়ে বলছে যে ভালো হবেই। আর এইদিকে আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি। আগে থেকে আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেছে, আর ওই একই তেলের মধ্যে পেঁয়াজটাকেও আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। সাইডে বাটিতে একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর ওরই মধ্যে আমুল দুধটা আমি একটু গুলিয়ে নিলাম। তার মধ্যে মিঠা আতর দিলাম, গোলাপ জল, কেওড়া জল সবকিছু দিয়ে একসাথে মিক্স করে নিলাম। কালারও দিয়ে দিয়েছি। এটা আগের থেকে সবকিছু একসাথে মিক্স করে আর সাইডে রেখে দেবো। আর রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার মাংসটা হলেই সাজাবো। তো এই দেখো পুরো রেডি হয়ে গেছে। প্রথমে আমি রাইসগুলো দিয়ে দিয়েছি, আর এক এক করে লেয়ার বুঝে সাজাবো। আর একটা কথা তো বলাই হলো না, আমার হাতে তো সবাই বিরিয়ানি খেতে চেয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের কাছে কি খেতে চেয়েছে বলো তো? ওর হাতে খেতে চেয়েছে রায়তা। আর রায়তাটা কিন্তু ও সত্যি খুব সুন্দর করে। সাইডে কিন্তু ও রায়তা বানানো রেডি করছে। আর রায়তাটা বানানোর জন্য প্রথমে দিয়েছে টক দই। আর এদিকে দেখো শসা, পেঁয়াজ, টমেটো এগুলো সব কত সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছে। আর আমি জানো তো এত কুচি কুচি করে কাটতে গেলে আমার আঙুলগুলোই কুচি কুচি হয়ে যায়। কিছু রান্না করার সময় যদি এরকম ছোট ছোট কাটার সময় হয়, তখন ও বাড়িতে থাকলে ওকে বললে ও আমাকে এরকম ছোট ছোট করে কেটে দেয়। তারপর ধনিয়া পাতা আর লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিল। তারপর এর মধ্যে দিয়েছে লেবু, চাট মশলা, নুন দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিল। ওদিকে রায়তাটা রেডি করার পরে এখন স্যালাড কেটে নেবে। দেখো বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন সবাই খেতেও বসে যাবে। আর আমার এখন আগের মতো ভয় লাগে না, কারণ আগে একটু কনফিউজ হয়ে যেতাম, কিন্তু এখন আমি জানি করতে। আমি তো প্রথমেই বলেছি, দেখেই বলেছি যে হ্যাঁ বিরিয়ানিটা কিন্তু ভালো হবে। আর সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। এইবার আমি সবাইকে থালায় বেড়ে দেবো। আরও মানুষ দেখতে পেতেই, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে তাই মামা বাড়ি থেকে কেউ আসতে পারিনি, কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপও করেছি। সাইডে আরো আছে দই, 7 আপ।
এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার সবাই বলবে কার কেমন লেগেছে। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে, শুধু একটু কম পড়ে গেছে নুনে। দেখো নুনটা বেশি দিলে পরে খাওয়াই যেত না, আর একটু কম হয়েছে, নুনটা দিয়ে একটু খাওয়া যাবে। একেবারে কম হয়েছে সেরকম না, মানে ঠিকঠাকই হয়েছে, আর একটু হলে আর একটু বেশি ভালো হতো। সুন্দর বিরিয়ানিটা, দোকানের থেকেও ভালো সুন্দর। আমার মাসি যতবার খাচ্ছে ততবারই বলছে দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে। ভালো গাইস, আপনারা দেখুন বিরিয়ানিটা ঘরে তৈরি হয়েছে, দারুণ। তো আজকের আমার এই বিরিয়ানি রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা ভিডিওটা নতুন দেখছো তো আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। এই যে আমার থালায় আমার আর আমার ছেলের বিরিয়ানি বেড়ে নিয়েছি, এখন আমরা খাওয়া শুরু করব। এমনিতেই বিরিয়ানিটা আমার ফেভারিট, আরো বাড়িতে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখাচ্ছে নি কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।